ভারত ঠিক করেছে যে তার সীমানার ওপর দিয়ে বাংলাদেশের কোনো বিমান, জাহাজ, ট্রাক পাস করতে দেবে না। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট বাতিলের 24 ঘন্টার মাথায় বাংলাদেশের 4 মাল বোঝাই ট্রাককে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে। বাংলাদেশ থেকে ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটানে যাওয়া পণ্যবাহী ট্রাকগুলোকে ফেরত পাঠাচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর সাংবাদিকদের বলেন, এতে নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে কোনো বাধা আসবে না। বাস্তবতা হচ্ছে বাংলাদেশ যেন নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য করতে না পারে, সেই উদ্দেশ্যেই ভারত এমন সিদ্ধান্ত নেয়। তবে প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তা ভারতকে মনে করিয়ে দেওয়ার সময় এসেছে। বাংলাদেশের পণ্যবোঝাই ট্রাকগুলোকে যেভাবে ফিরিয়ে দিচ্ছে ভারত, একইভাবে ভারতের সেভেন সিস্টার্সের ট্রাকগুলোকে ফিরিয়ে দেওয়ার পথে নতুন বাংলাদেশ। কিভাবে ভারতের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে চলেছে বাংলাদেশ এবং সেভেন সিস্টার্সের ট্রানজিট বাতিল নিয়ে কি পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। এবার থেকে আর ভারতের কোনো বন্দরের শুল্ক কেন্দ্রকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির জন্য ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। সদ্যই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আর বেশ চাপে পড়েছে বাংলাদেশের ইউনূস সরকার। কেননা বাংলাদেশ এতদিন ইউরোপ বা অন্য কোনো দেশে জিনিসপত্র রপ্তানি করার জন্য ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করত, কিন্তু বর্তমানে ভারত ঠিক করেছে যে তার সীমানার ওপর দিয়ে বাংলাদেশের কোনো বিমান, জাহাজ, ট্রাক পাস করতে দেবে না। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট বাতিলের 24 ঘন্টার মাথায় বাংলাদেশের 4 মাল বোঝাই ট্রাককে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত। আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে বাংলাদেশে। কি করে তারা এবার অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে তা ভেবে কুল কিনারা করতে পারছে না। এই বিষয়ে প্রথম আলো সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ভারত সরকার ট্রান্সশিপমেন্টের সুবিধা প্রত্যাহার করায় পেট্রোপোল কাস্টমস তৈরি পোশাক বোঝাই 4টি ট্রাককে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। এতে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে বুধবার ট্রাকগুলো ঢাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে নিয়ে যাওয়ার সুবিধা দিতে 2020 সালের 29শে জুন আদেশ জারি করেছিল ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস গত মঙ্গলবার সেই আদেশ বাতিল করে। বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকা থেকে তৈরি পোশাক রপ্তানিকারক 3টি প্রতিষ্ঠান 4টি ট্রাকে পণ্য বোঝাই করে বেনাপোল বন্দরে নিয়ে আসে। ট্রানজিট নিয়ে ওই পণ্য কলকাতা দমদম বিমানবন্দর হয়ে স্পেনে রপ্তানি হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের পেট্রোপোল কাস্টমস থেকে ট্রাকগুলো প্রবেশের অনুমতি পায়নি। এতে পণ্যগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফিরিয়ে নিয়েছে। প্রথম আলো সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেনাপোলে এই পণ্যের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ছিল পদ্মা ট্রেডিং। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের মালিক অনিক আহমেদ প্রথম আলোকে বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ভারত সরকারের ট্রান্সশিপমেন্টের সুবিধা প্রত্যাহার করেছে। এর আগেই ট্রাক বোঝাই এসব পণ্য বেনাপোল বন্দরে চলে আসে। প্রথমত, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে বাংলাদেশের নয়, উল্টো ভারত নিজেরই লোকসান করেছে। বাংলাদেশের পণ্য ভারত হয়ে রপ্তানির ফলে ভারত বিপুল পরিমাণে রাজস্ব আয় করত। বাংলাদেশের ক্ষতি করতে গিয়ে তারা নিজেদের পকেট নিজেরাই কেটে ফেলেছে। ইতিমধ্যেই বাংলাদেশ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে। বাংলাদেশ নেপাল ও ভুটানে পণ্য পাঠাবে ঢাকা ও সিলেট এয়ারপোর্টকে ব্যবহার করে। এখানেই শেষ নয়, ভারতকে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও। সেভেন সিস্টার্সের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হবে কিনা এ নিয়ে ভাবনা শুরু হয়েছে। ভারতকে শিক্ষা দেওয়ার জন্য হলেও সেভেন সিস্টার্সকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হোক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।